দেখতে দেখতে আমার ছাদ বাগানটা কিন্তু অনেক ফুল ফল সবজির গাছে ভরে গিয়েছে। দুটো একটা গাছ নিয়ে কিন্তু এই ছাদ বাগানটা তৈরি করেছিলাম, আর আজ দেখো কত ফুল ফল সবজির গাছ হয়ে গিয়েছে। দেখতেও ভালো লাগছে, তবে হ্যাঁ, একদিকে যেমন এইগুলো দেখতেও ভালো লাগছে, অপরদিকে কিন্তু কাজও বেড়ে যাচ্ছে। এই সব গাছপালার যত্ন নেওয়া, তাদেরকে ঠিকঠাক মতো পরিচর্যা করা, এগুলোও কিন্তু কম খাটুনির নয়। তো চলো আজকে তোমাদেরকে দেখায় আরও দুটো কি গাছ নিয়ে এলাম। দেখো, তোমরা কিন্তু ভিডিওর প্রথমেই দেখতে পেলে দুটো বোগেনভেলিয়া গাছ কিন্তু প্যাকেটে রাখা আছে, ওই দুটোই কিন্তু আমরা নিয়ে এসেছি। তো কোথায় বসাবো কি করব এগুলো ভেবেই পাচ্ছিলাম না, তাই এই যে ড্রামটা দেখলে পরিষ্কার করা হয়েছে, এর মধ্যে দুটো নয়নতারা ফুলের ডাল ছিল, আর সেগুলো মানে ফুল আগের থেকে অনেকটাই কম হচ্ছিল। তাই ভাবলাম এই ড্রামটার মধ্যেই কিন্তু এই দুটো গাছের মধ্যে একটা গাছ এই ড্রামটার মধ্যে বসাবো। সেই জন্য আগে কিন্তু মাটিটা তো রেডি করে নিতেই হবে, কারণ যখন নয়নতারা গাছগুলো বসিয়েছিলাম তখন মাটি রেডি করেছিলাম, আর তারপরে মাটিটা কি আছে আর নিচের দিকে কীরকম অবস্থায় আছে তা তো আমরা বলতে পারবো না। তাই আর অত ভাবনা চিন্তা না করে আবারও কিন্তু মাটিটা রেডি করতে হবে, কারণ আগের যে মাটি রেডি করা ছিল তার গুণাগুণ অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তাই নতুন গাছ বসাচ্ছি, আর নতুন করে যে মাটি রেডি করব না এটা কখনো হতে পারে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখিয়েও দিলাম আগের যে নিচের তলায় মাটি ছিল সেখান থেকে অনেকটা মাটি কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে দেখো অনেকটা সবজির খোসা কিন্তু আমি রেখে দিয়েছি, আর এই সবজির খোসাগুলো কিন্তু এবারে আর শুকনো করিনি, এই রকম কাঁচা অবস্থায় কিন্তু এর মধ্যে পচানো অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা 2 থেকে 3 দিনের সবজির খোসা, বেশি দিন এখনও হয়নি। তো সেটাই কিন্তু ড্রামের একদম নিচে দিয়ে দিলাম, ওটাই যত দিন যাবে কিন্তু পচে যাবে। তো চলো, তারপরে কিন্তু উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু আমরা উপর দিয়ে সামান্য পরিমাণে শিংকুচি, হাড়ের গুঁড়ো এইগুলোই কিন্তু ছড়িয়ে দিলাম, কারণ যেমনটা প্রত্যেকবারেই আমরা সমস্ত যে গাছগুলো বসিয়েছি এইভাবেই কিন্তু এই পদ্ধতিতেই করেছি। তোমরা কিন্তু সেটা আগেও যারা আমার ভিডিও দেখেছো, আমি সমস্ত গাছ কিন্তু এই পদ্ধতিতেই বসাই, আর মাটিটা কিন্তু এইভাবেই রেডি করা হয়। উপর দিয়ে শিংকুচি, হাড়ের গুঁড়ো কিন্তু ছড়িয়ে দেওয়া হয়ে গেল আমাদের, আর নিচে কিন্তু রয়ে গেছে আমাদের সবজির খোসা। আবারও উপর দিয়ে কিন্তু মাটি দিয়ে দেওয়া হবে, কারণ যাতে এই জিনিসগুলো মাটির অনেকটাই ভিতরে যেতে পারে। তো দেখো, এবার পালা কিন্তু প্যাকেট থেকে গাছটাকে সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু বের করা, যাতে গাছটা ভেঙেও না যেতে পারে, আবার মাটিগুলো যাতে ছেড়েও না যেতে পারে। তার জন্য কিন্তু প্যাকেট থেকে সুন্দরভাবে গাছটাকে বের করে নিতে হবে। দেখো, আমাদের কিন্তু গাছটা একদম ভালোভাবে বের করা হয়ে গেছে, আর এই প্যাকেটটা কিন্তু আমার অনেক কাজে আসবে। আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেওছিলাম, এই প্যাকেটগুলো দিয়ে আমি কিন্তু নতুন নতুন দানা ছড়িয়ে চারা গাছ তৈরি করি। ওর মধ্যেই আমি দানা ছড়িয়ে দিই, চারা গাছ হয়ে গেলে তারপরে সেটাকে নিয়ে অন্য জায়গায় কিন্তু বসিয়ে দিই। তো যাই হোক, দেখো ড্রামের মধ্যে গাছটা তো বসানো হয়ে গেল, এখন বাকি যেটুকু আছে তার মধ্যে সেগুলোও কিন্তু মাটি দিয়ে ভরাট করতে হবে, কারণ অনেকটাই মাটি কিন্তু ড্রাম থেকে বের করে নেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের প্রথম বোগেনভেলিয়া গাছটা তো বসানো হয়েই গেল। তো দুটো এখানে গাছ নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে এই যে কালারটা দেখো, খুব যে লাল নয় আবার গোলাপিও নয়, অনেকটা লাল গোলাপি দুটোই কিন্তু মিশ্রণ আছে। এই গাছটা কিন্তু আমাদের বসানো অলরেডি হয়ে গেল। এখন একটা গাছ আছে, তো চলো সেটাকে কোথায় বসাবো সেটাই দেখার। আমার কিন্তু জায়গার সত্যি বড় অভাব রয়েছে, কারণ আমার ছাদ বাগানটা একটু ছোট, তাই এদিক সেদিক করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমার এই সমস্ত গাছগুলো বসাতে হয়। যেহেতু আমার গাছের খুবই শখ, কিন্তু কি আর করা যাবে বলো, এইটুকু জায়গার মধ্যে যতটা পারি, যেরকম পারি একটু এদিক ওদিক করে কিন্তু আমি বসাই। তো দেখো, তোমরা হয়তো ভাবো যে আমি বারবার বলি আমার বসানোর জায়গা নেই, বসানোর জায়গা নেই। আরে জায়গাটা তো আনবো, কিন্তু সেটাকে রাখবো কোথায়? আর তোমরা দেখলেও বুঝতে পারছো আমার জায়গাটা সত্যি অনেকটাই শর্ট। তো যাই হোক, দেখো আর একটা ড্রামও আমরা পেয়ে গেছি। এই ড্রামটা অনেক দিন আগেই কিন্তু রেডি করা ছিল, তো সেটার মধ্যে আর একটা যে গাছ ছিল সেম পদ্ধতিতে কিন্তু আমরা এই গাছটাকেও বসিয়ে দিলাম। এটা কিন্তু হলুদ কালার, এই বোগেনভেলিয়া যে ফুলটা হবে এটা কিন্তু হলুদ কালারের হবে, আর ওটা ছিল দুধে আলতা কালার বলতে পারো, পিঙ্ক কালার, লাল পিঙ্ক দুটো মেশানো। দুধে আলতা কালার বলাটা ঠিক ভুল হবে, একটু কমলা কালারের উপরে। আর এই যে 2 in 1 কালার, এটা তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেইছো, একে দিয়ে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। আর এই যে দেখো ফুলটা আজকের কত সুন্দর লাগছে, মানে ওখানে সাদা গোলাপি দুটো একসাথে এমনভাবে ফুটে আছে, দারুণ লাগছে। এখন এসেছে সাদা রঙের ফুল, গোলাপিটা এখন কম ফুটছে। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু দুটো গাছ অলরেডি বসানো হয়ে গেল, আর যখন ফুল ফুটবে তোমাদেরকে অবশ্যই কিন্তু সেই ভিডিও দেবো। আজকের জন্য আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।